ফ্রেন্ডস মুভির শুরুতেই এক রিপোর্টারকে দেখানো হয় আর সে শহর থেকে দূরে এক ব্ল্যাকউড জঙ্গলে আসে। আর ছেলেটির এই জঙ্গলে আসার কারণ ছিল সে তার বোনের এক প্রবলেম সমাধানের জন্য এখানে এসেছে। আর কি সেই প্রবলেম তা মুভির সামনেই জানা যাবে। ছেলেটি তখন সেই জঙ্গলে এক দানব নিয়ে রিসার্চ করছিল আর তখন আমরা পানিতে এক দানবকে দেখতে পাই আর দানবটির নাম ওয়াটার মনস্টার বলা হয়। ছেলেটি তখন সেই ভয়ানক দেখতে মনস্টারের ছবি তুলছিল। এমনই সময় সেই মনস্টার ছেলেটির উপরে অ্যাটাক করে। মুভির সিন শিফট হয় আর এক মেয়েকে দেখানো হয় আর মেয়েটির নাম জিয়া। জিয়া তার ভাইকে খুঁজতে সেই একই শহরে আসে আর মেয়েটির ভাই সেই রিপোর্টারটি। জিয়া যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে এক ফ্যামিলিকে দেখতে পায় যারা কিনা ওয়াটার মনস্টারের কাছে নিজের সন্তানের জন্য প্রাণ ভিক্ষা চাইছে। আসলে এই গ্রামের সবাই ওয়াটার মনস্টারকে তাদের গড ভাবে আর তাদের ধারণা যারা এই মনস্টারকে অসম্মান করে আর বিশ্বাস করে না তাদেরকে মনস্টার মেরে ফেলে। সামনে আগাতেই জিয়া দেখতে পায় কিছু লোক এক ডেড বডিকে নিয়ে যাচ্ছে। তখন জিয়া খেয়াল করে দেখে সেই ডেড বডির সাথে তার ভাইয়ের অফিসিয়াল মেডেলটি। জিয়া তখনই সেটা তুলে নেয় আর কাপড় সরিয়ে বডিটি দেখে। তখন সেখানকার সবাই জিয়ার উপরে খুব রেগে যায় আর জিয়াকে জিজ্ঞেস করে তুমি কে। তখন জিয়া বলে আমি যখন 6 বছরের তখন এক পুলিশ অফিসার আমাকে একটা কফিনে বন্দী অবস্থায় পেয়েছে আর সে আমাকে তার নিজের মেয়ের মতোই বড় করেছে। আর এখন আমি একজন ফরেনসিক অফিসার, কিন্তু আমি জানি না আমার বাবা মা কে আর আমি কোথা থেকে এসেছি। তবে গত 2 মাস থেকে প্রতিদিন আমার কাছে অচেনা ঠিকানার চিঠি আসে আর সেখানে কোনো নাম বা কিছুই ছিল না। এই সব কিছু দেখে আমার ভাই ভাবে হয়তো এই জায়গার সাথে আমার কোনো কানেকশন আছে, তাই সে খোঁজ নিতে এখানে এসেছিল। কিন্তু আমার ভাই কয়েকদিন যাবত নিখোঁজ, তার কোনো খোঁজ আমরা পাচ্ছি না আর আমার ভাইয়ের জন্যই আমি এখানে এসেছি। এমন সময় এই শহরের মেয়র সেখানে চলে আসে আর গ্রামের সবাইকে জানায় গ্রামের ইনভেস্টিগেশনের জন্য জিয়াকে হেল্প করতে পুলিশ থেকে তার কাছে অর্ডার এসেছে। মেয়র জিয়াকে সেখান থেকে নিয়ে আসে। রাস্তায় জিয়া মেয়রকে বলে এই ওয়াটার মনস্টার কে। তখন মেয়র বলে এটা মানুষ খেকো এক প্রাণী আর গ্রামের মানুষের ভাবনা এটা তাদের গড। এমনকি যদি কেউ এই প্রাণীকে বিশ্বাস না করে তাহলে সে তাকেই মেরে ফেলে। এরপর মেয়র জিয়াকে একটা বাড়িতে নিয়ে আসে আর এই বাড়িতেই জিয়ার ভাই থাকতো, কিন্তু অনেক দিন থেকে কেউ তাকে আর দেখছে না। জিয়া যখন বাড়ির ভিতরে আসে তখন সেখানে জিয়া অনেকগুলো ফটো দেখতে পায় আর এগুলো সব তার ভাই তুলেছিল। সেখানে জিয়া একটা ফটোতে তার ভাইয়ের সাথে এক লোককে দেখে আর এই লোকটিকে জিয়া সেই ডেড বডির সাথে দেখেছিল। তখন তার নজর ফ্লোরে যায় আর দেখে সেখানকার সোফা কিছুটা সরানো, তাই জিয়া মেয়রের হেল্প নিয়ে সোফাটি সরিয়ে ফেলে। তখন পিছনে সে আরো একটি রুম দেখতে পায়। সেখানে গিয়ে দেখে ফ্লোরে কিছু পড়ে আছে আর এর স্মেলটা অদ্ভুত ছিল। তারপর জিয়া সেই রুমের সাথেই একটা পুল দেখতে পায় আর খেয়াল করে দেখে সেখানকার দেয়ালের উপরে কিছু প্লেটে ফ্রুটস রাখা ছিল। তখন জিয়া মেয়রকে বলে আমি কিছু সময় রেস্ট করব। এরপর সে ভেতরের রুমটিতেই শুয়ে পড়ে। জিয়া সেখানে শুয়েই কিছু স্বপ্ন দেখছিল আর সে দেখে এই পুল থেকে অনেক পানি রুমের ভিতরে চলে এসেছে। তারপর জিয়া সেখানকার টেবিলের নিচে কিছু দেখতে পায় আর চেক করতে সেখানে আসে। জিয়া দেখে এক ফ্যামিলির 4 জন মেম্বার্স দাঁড়িয়ে আছে, বাবা মায়ের সাথে তাদের 2 ছেলে মেয়ে। এমন সময় জিয়া কিছু ভীষণও দেখে আর সেখানে সে মাস্ক পরা এক লোককে দেখে আর সেই লোকটি অন্য কাউকে কোনো এক স্টোন দিচ্ছিল। এমন সময় জিয়া জেগে যায় আর তখন সে রুমের ফ্লোরে কারো পায়ের নিশানা দেখে। তারপর জিয়া সেই নিশানা ফলো করে ওই ঘরেরই আলমারি খুলে ফেলে আর জিয়া সেখানে লিও নামের এক বাচ্চাকে দেখতে পায়। ছেলেটি খুব ভয়ে ছিল। সে জিয়াকে বলে ওয়াটার মনস্টার তার ফ্যামিলির সবাইকে মেরে ফেলেছে। জিয়া তখন লিওকে বের করে খাবার খেতে দেয়। খাবার পেয়ে লিও অনেক খুশি হয়ে যায়। তাদের কথা বলার মাঝেই বাঁশির সাউন্ড শুনে লিও খুব ভয় পেয়ে ওঠে আর জিয়াকে বলে ওয়াটার মনস্টার আসছে। বাঁশির আওয়াজ শুনে জিয়ার আবারও ভীষণ আসে আর জিয়া দেখে এক লোকের হাতে ধারালো কিছু দিয়ে আক্রমণ করছে। তখন জিয়া সেখানে দেখে কেউ কিছু মাছের টুকরো ফেলে চলে গেছে। পরদিন জিয়া ওই লোকের কাছে আসে যাকে তার ভাইয়ের সাথে ছবিতে দেখেছিল
আর লোকটির নিজের রেস্টুরেন্ট আছে। জিয়া জানতে পারে সেদিন যে ছেলেটি মারা গিয়েছিল সে এই লোকটির ভাই, আর সেদিন লোকটির ভাইয়ের কাছে জিয়া তার নিজের ভাইয়ের মেডেলটি পেয়েছে। তাই জিয়া খোঁজ নিতেই এখানে এসেছে, কিন্তু লোকটি জিয়াকে কিছুই বলে না। তাই জিয়া লোকটির কাছে তার ভাইয়ের সেই ফটোটি রেখে চলে আসে। জিয়া আর লিউ যখন হাঁটছিল তখন জিয়া লিউকে বলে, তুমি কি জানো ওয়াটার মনস্টার দেখতে কেমন? লিউ বলে তাকে যে দেখেছে সে আর বেঁচে নেই। এমন সময় এক বোবা মহিলা দৌড়ে আসে জিয়ার কাছে, কিন্তু তখনই তার হাজবেন্ড চুল ধরে মহিলাটিকে টেনে নিয়ে যায়। জিয়া জানতে চাইলে লিউ বলে শহরের সবাই এই মহিলাকে পাগল বলে। তখন জিয়া খেয়াল করে দেখে তার ভাইয়ের সে ফটোতে এই মহিলার ছবিও ছিল। জিয়া যখন চেক করতে বাসায় আসে কিছুক্ষণ পর সেখানে সেই রেস্টুরেন্ট অনারও আসে আর জিয়াকে বলে, আমার ভাই তোমার ভাইয়ের মেডেল চুরি করেনি, এটা তোমার ভাই আমার ভাইকে গিফট করেছে। লোকটি জিয়াকে তার ভাইয়ের ক্যামেরাটি ব্যাক করে দেয় আর বলে, তোমার ভাই ওয়াটার মনস্টারকে খুঁজতে গিয়েছিল আর সেখান থেকে সে গায়েব হয়ে যায়। তারপর আমার ভাই তোমার ভাইকে খুঁজতে গিয়েছিল আর সেও তখন মারা যায়। যেই বা এই মনস্টারের নাম নেয় তাকেই সে মেরে ফেলে। এরপর লোকটি সেখান থেকে চলে যায়। লোকটি যখন জঙ্গলে আসে তখন খুব ঝড় শুরু হয়। এমন সময় লোকটি সেই জঙ্গলে ওয়াটার মনস্টারকে দেখতে পায়। লোকটি তখন খুব ভয় পেয়ে কোথাও লুকিয়ে পড়ে, কিন্তু মনস্টার সেখানে এসে লোকটিকে নিয়ে যায়। এদিকে জিয়া তার ভাইয়ের ক্যামেরা থেকে তার তোলা লাস্ট পিকচারটি দেখে আর সেটা ওই মনস্টারের ছিল। এটা দেখে লিও খুব ভয় পেয়ে যায়। এরপর সেই রেস্টুরেন্ট অনারের ওয়াইফকে দেখানো হয়। সে তার হাজবেন্ডের জন্য খুব চিন্তিত ছিল, কারণ সে এখনো বাড়ি আসেনি। এমন সময় ওয়াটার মনস্টার তার বাড়ির কাছে চলে আসে আর ওই মহিলাটিকেও মেরে ফেলে। পরদিন গ্রামের সবাই তাদের ডেড বডি দেখতে পায়। এটা দেখে জিয়া নিজেও খুব দুঃখী হয়ে পড়ে আর সে চিন্তা করে আসলে কি মনস্টারকে বিশ্বাস না করলে সে তাকেই মেরে ফেলে। রাতে জিয়া লিউকে বলে, তুমি আমার সাথে থাকলে বিপদে পড়তে পারো, তুমি অন্য কোথাও চলে যাও। কিন্তু লিউ জিয়াকে ছেড়ে যেতে চায় না। এমন সময় সেখানে কিছুর সাউন্ড শুনে জিয়া আসে চেক করতে আর জিয়া ফ্লোরে কিছু দেখতে পায় আর এটা সেই স্মেল যেটা জিয়া প্রথম দিন ভিতরের রুম থেকে পেয়েছিল। লিউ তখন সেখানে এক বয়স্ক মহিলাকে দেখে আর মহিলাটি খুব ভয়ে ছিল। তারা প্রথমে মহিলাটির হার্টবিট চেক করে দেখে সে মানুষ নাকি ভূত। তারা দেখে তার সবকিছু নর্মাল ছিল। এরপর জিয়া মহিলাটির পায়ে মেডিসিন দিয়ে দেয়, কারণ মহিলাটি অনেক আহত ছিল। দেখে মনে হয় মহিলাটিকে অনেক টর্চার করা হয়েছিল। জিয়া তার হাতে একটা স্টোন দেখে আর এটা তার ভাইয়ের কাছে থাকা সেই স্টোনটি। এই স্টোনে একটা নাম লেখা ছিল সুইশ্যাং। লিউ স্টোনটি দেখে বলে, এই স্টোন যে বানায় তাকে আমি চিনি। এরপর জিয়া লিউকে নিয়ে সেই স্টোন বানানোর লোকটির কাছে আসে। জিয়া তার কাছে এই স্টোনের ব্যাপারে জানতে চায়, কিন্তু লোকটি জিয়াকে কিছুই বলে না, কারণ ওয়াটার মনস্টারের নাম নেয়ার পর থেকে তার নাতি খুব অসুস্থ হয়ে পড়েছে আর এখন তার শারীরিক অবস্থা আরো খারাপ। সবার ধারণা এই সব মনস্টারের অভিশাপের ফল। এরপর জিয়া মেয়েটিকে চেক করে দেখে তার জ্বর হয়েছে। তাই জিয়া কিছু মেডিসিন মেয়েটিকে দেয়, যা খাওয়ার পর মেয়েটির জ্বর কমে যায়। এটা দেখে স্টোন মেকার খুশি হয়ে যায়। সেখানে বসা ওই বোবা মহিলাটিও ছিল। জিয়া যখন বাহিরে বেরিয়ে আসে তখন বোবা মহিলাটিও জিয়ার পিছু করে আসে আর তার হাতে জিয়ার ছবি সহ একটা নিউজ পেপার ছিল। জিয়া নিউজ পেপারটি দেখে বুঝতে পারে আসলেই জিয়াকে পাঠানো ওই লেটারগুলো এই মহিলাই পাঠিয়েছিল। তখন বোবা মহিলা মাটিতে একটা কুয়ার ড্রয়িং করে, তারপর সে চলে যায়। জিয়া তখন বুঝতে পারে মহিলা এই কুয়ার মাধ্যমে তাকে কিছু জানাতে চায়। তাই জিয়া লিউকে সাথে নিয়ে খুঁজতে খুঁজতে সেই কুয়ার কাছে চলে আসে। কুয়াতে কোনো পানি ছিল না, কিন্তু জিয়া সেখানে তার ভাইয়ের মৃত বডিটি পায়। এটা দেখার পর জিয়া অনেক দুঃখী হয়ে যায় ভাইয়ের জন্য আর কাঁদতে থাকে। তারপর সে তার ভাইয়ের বডিটি পরীক্ষার জন্য নিয়ে আসে আর বডিতে থাকা নিশানা দেখে জিয়া বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ ছিল না। আর তাই জিয়া এই বিষয়ে কথা বলতে সেই বোবা মহিলার কাছে যায়। অন্যদিকে দেখানো হয় জঙ্গলে কোনো এক লোক সেই বোবা মহিলাকে পেয়ে তার উপরে অ্যাটাক করে। এমন সময় সেই ওয়াটার মনস্টার সেখানে চলে আসে আর এদের দুজনকেই মেরে ঝুলিয়ে রাখে। আর জিয়াও তখন সেখানে পৌঁছায়, কিন্তু জিয়া মহিলার মৃত্যু দেখে সে আবারও দুঃখী হয়ে যায়।
এরপর সে তার ভাইয়ের শেষ বিদায় সম্পন্ন করে। তার সাথে জিয়া ডিসাইড করে যেভাবেই হোক সে এই ওয়াটার মনস্টারকে ধরবেই, কারণ এই মনস্টার নিরীহ অসহায় মানুষদের মেরে ফেলছে। লিউ জিয়াকে জানায় সেই মনস্টার নদীতে থাকে, আর তাই জিয়া লিউকে নিয়ে নদীতে চলে আসে। সেখানে তারা এক কফিনে একটি ডেড বডি দেখতে পায়। তো জিয়া সেই বডি থেকে কিছু স্যাম্পল নিয়ে রাখে। এমন সময় আবারও সেই বাঁশির সুর, আর এই সুর শুনে জিয়া আবারও কেমন হয়ে যায়। তখন সেখানে ওয়াটার মনস্টার চলে আসে। জিয়া মনস্টারটিকে দেখে নিশানা করে, কিন্তু সে খুব দ্রুত ছিল, আর এই সুযোগে মনস্টার লিউর উপরে হামলা করে। কিন্তু জিয়া তখন লিউকে সেভ করে নেয়, আর আবারও সে মনস্টারের দিকে শুট করে। কিন্তু মনস্টার এবার জিয়াকেই পানিতে টেনে ধরে। তখনই লিউ জিয়াকে বাঁচিয়ে নেয়, আর জিয়া আবারও মনস্টারটিকে শুট করে। এবার নিশানা লেগে যায়, আর মনস্টার আহত হয়ে সেখান থেকে চলে যায়। সেই সময় সেখানে গ্রামের এক বয়স্ক লোক আরও কিছু মানুষ নিয়ে সেখানে আসে, আর এই লোকটি গ্রামের বিচারের কাজ করে থাকে। তারা জিয়াকে ধরে নিয়ে আসে, কারণ এই নদীতে আসা সম্পূর্ণ নিষেধ ছিল, আর জিয়া এই রুলস অমান্য করেছে। বয়স্ক লোক ডিসাইড করে সে জিয়াকে শাস্তি দিবে। এমন সময় মেয়র সেখানে আসে, আর জিয়াকে ছেড়ে দিতে বলে, নয়তো পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। কিন্তু গ্রামের সবাই ভাবে জিয়ার জন্য এই গ্রাম বিপদে পড়ে যাবে, আর মনস্টারের অভিশাপ বেড়ে যাবে, তাই জিয়াকে এখান থেকে যেতে হবে। তাদের চিন্তা দেখে জিয়া অনেক রেগে যায়, আর তখনই শুট করে তাদের বানানো মনস্টারের মূর্তিটি ভেঙে ফেলে, আর গ্রামের সবাইকে বলে, আমি নিজেই এই মনস্টারটিকে ধরব, আর আমার কিছু হয়ে গেলে গ্রামের কেউই দায়ী থাকবে না। এ কথা শুনে মেয়রের কথা মতো জিয়া স্টাম্পে সিগনেচার করে দেয়, যাতে করে গ্রামের কেউ আর বিপদে না পড়ে। এরপর জিয়া লিওকে নিয়ে আবারও নদীতে রওনা হয়, কিন্তু সেই সময় সেখানে ওই স্টোন বানানো লোকটি আসে, আর জিয়াকে নিয়ে আসে এক গুহায়। এই গুহাতেই থাকে একটি দল, আর তারা জিয়াকে জানায় ওয়াটার মনস্টারকে ধরতে তারা জিয়াকে হেল্প করবে। তাদের লিডার জিয়াকে বলে, আজ থেকে 20 বছর আগে সুইশেং নামের এক লোক ওয়াটার মনস্টারকে হারিয়েছিল, আর ফ্রেন্ডস এই নামটিই কিন্তু সেই স্টোনের উপরে লেখা ছিল। লিডার আরও বলে, সুইশেং যেই মেশিন দিয়ে ওয়াটার মনস্টারকে হারিয়েছিল তার নকশা আমাদের কাছে আছে। জিয়া তখন আরও জানতে পারে কিছুদিন পরপরই গ্রাম থেকে অনেক বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে, আর এগুলো সব ওয়াটার মনস্টারের কাজ। তাই জিয়া মনস্টারটিকে ধরতে তাদের সাথে হাত মেলায়। তারা প্রথমেই সেই মেশিনটি বানানোর ব্যবস্থা করে, আর প্ল্যান করে কিভাবে মনস্টারটিকে ধরা যায়। এদিকে জিয়া সেই ওল্ড মহিলাটিরও খেয়াল রাখে, তাকে ঠিকমতো খাবারও খেতে দেয়। তারপর জিয়া সেই মনস্টারের ব্লাড আর স্যাম্পল, যেটা সে মৃত ডেড বডি থেকে কালেক্ট করেছিল, এগুলো পরীক্ষার জন্য শহরে পাঠায়। তারপর সবাই প্ল্যান করে, আর জিয়া চলে আসে নদীতে মনস্টারটিকে ধরতে। মানুষের স্মেল পেয়ে ওয়াটার মনস্টার জিয়ার সামনে চলে আসে, আর সেই সুযোগে জিয়া তার হাতের ছোড়া মনস্টারটির বডিতে ঢুকিয়ে দেয়। কিন্তু ওয়াটার মনস্টার ছোড়াটি খুলে ফেলে, আর জিয়া তখন মনস্টারের বডিতে তাকিয়ে দেখে তার স্কিনে রয়েছে কোনো ব্যাকটেরিয়া। এরপর মনস্টারটি সেখান থেকে উপরে চলে আসে, আর জিয়াওকেও তখন উপরে তুলে নেয়। তারা ওয়াটার মনস্টারকে তাদের বানানো ট্র্যাপে আটকাতে চেষ্টা করে, কিন্তু তারা ফেল হয়ে যায়। এরপর মনস্টার জিয়ার উপরে হামলা করতে যায়, কিন্তু জিয়ার দলের লোকগুলো তাকে বাঁচিয়ে নেয়। সবাই একসাথে মিলে কোনোভাবে ওয়াটার মনস্টারকে ফাঁদে ফেলার জন্য গুহার ভিতরে নিয়ে আসে। এবার তারা তাদের বানানো সেই মেশিনে ওয়াটার মনস্টারটিকে আটকাতে মেশিনটি মনস্টারের উপরে ফেলতে নেয়, কিন্তু তখনই মেশিনটি ভেঙে যায়, আর সেই সুযোগে ওয়াটার মনস্টার সেই দলের মানুষগুলোর উপরে অ্যাটাক করে, এমনকি এক এক করে তাদের মেরে ফেলে। তখন জিয়া আর ওয়াটার মনস্টারের খুব ফাইট শুরু হয়, আর এতে জিয়া আহত হয়ে যায়। তখন ওয়াটার মনস্টার জিয়ার কাছে আসতে থাকে। এমন সময় সেই গুহাতে থাকা ওল্ড মহিলাটি বেরিয়ে আসে, আর একটি সং গাওয়া শুরু করে। সংটি শুনে ওয়াটার মনস্টার চুপ হয়ে যায়, আর তখন জিয়ার কিছু কল্পনা আসে। সে দেখে এক মহিলা তার ছোট মেয়েকে একটা বক্সে লুকিয়ে রেখেছে, আবার দেখে সেই একই মহিলা সেম একই সংটি গাইছে তার সন্তানের কাছে, আর মহিলাটি তার মেয়েকে বলছে, তুমি তোমার ভাইকে বাঁচাও আর এখান থেকে পালিয়ে যাও। তখন জিয়া কল্পনায় এক মাস্ক পরা লোককে আবারও দেখে, আর লোকটি সেই মহিলাকে কুয়াতে ফেলে দিচ্ছে। আর ফ্রেন্ডস, জিয়া যেই কল্পনায় মহিলাটিকে দেখছিল সেই মহিলাটি আসলে এই ওল্ড মহিলা। কল্পনা শেষ হলে জিয়া দেখে সে তার বাড়িতে, আর লিও জানায় মেয়র মনস্টারকে ধরে নিয়ে গেছে। তখন আমাদের দেখানো হয়
মেয়র নিজেই প্ল্যান করে ওই লোকগুলোর মাধ্যমে জিয়ার হেল্প নিয়ে ওয়াটার মনস্টারকে বন্দি করেছে। এদিকে সেই ব্লাডের সেই রিপোর্টগুলো চলে আসে। সেখানে লেখা ছিল ওই ডেড বডিতে আফিম পাওয়া গেছে। আফিম এক ধরনের মাদক। তখন জিয়া সবকিছু ক্লিয়ার বুঝতে পারে আসলে মেয়র আর সেই বয়স্ক লোক এরা দুজনেই স্মাগলার। জিয়া তখনই লিওকে বলে সেই স্টোন বানালো লোকটিকে নিয়ে জলদি করে ব্ল্যাকউড বনে যেতে। আর শহরের সবাই তখন জিয়াকে বন্দি করে নিয়ে আসে, কারণ মনস্টার খাঁচা ভেঙে অনেক মানুষকে মেরে সেখান থেকে বেরিয়ে গেছে। আর মেয়র এই দোষ জিয়াকে দেয়। তখন মেয়র সেখানে ওই ওল্ড মহিলাটিকেও নিয়ে আসে। আর তখনই আমরা জানতে পারি এই ওল্ড মহিলা জিয়ার মা, আর সুইশ্যাং ছিল জিয়ার বাবা, যার নাম ওই পাথরে লেখা ছিল। জিয়া সেই গুহাতে আগেই তার মাকে চিনতে পেরেছিল, এমনকি তার মাও জিয়াকে চিনতে পেরেছে। তখন বয়স্ক লোক জিয়ার মাকে মেরে নদীতে ফেলে দেয়। আর এটা দেখে জিয়া অনেক দুঃখী হয়ে যায়, কারণ মহিলাটি তার মা। মেয়র জিয়াকে বলে তোমাকে বাঁচানো আমার সম্ভব না। জিয়া বলে আমি আপনার সবকিছুই জানতে পেরেছি। তখন মেয়র বলে না, তুমি জানো না। তুমি কি জানো এই ওয়াটার মনস্টার আসলেই তোমার ভাই? সে এমন এক ভয়ানক ভ্যাকসিনে এফেক্ট হয়েছে যার কারণে সে দানব হয়ে গেছে। জিয়া তখন বুঝতে পারে তার ছোটবেলার যেই কল্পনা এসেছিল সেটা তার ভাইয়ের ছিল। জিয়া কল্পনায় দেখে তার ভাইয়ের এই অসুস্থতার জন্য সবাই ওকে দানব মনে করত, আর এই কারণে গ্রামের সবাই তাদের ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। তখনই জিয়াকে তার মা তার ভাইকে নিয়ে পালাতে বলেছিল। আর সেই মাস্ক পরা লোকটি ছিল মেয়র। সেই তখন মিথ্যা বলে জিয়াকে দিয়ে বাঁশি বাজিয়ে তার ভাইকে কাছে ডেকে আনে। আর ওই সুযোগে মেয়র ধারালো অস্ত্র তার ভাইয়ের বডিতে ঢুকিয়ে দেয়। মেয়র আগেই জিয়াকে চিনতে পেরে তার সাথে আবারও সাহায্যের মিথ্যা অভিনয় করেছিল। আর ওই পাথরটি আসলে জিয়ার মাই জিয়ার হাতে দিয়েছিল, যেটাতে তার বাবার নাম লেখা ছিল। জিয়া তখনই চোখ মেলে তাকায় আর দেখে লিও স্টোন বানানো লোকটিকে নিয়ে সেখানে চলে এসেছে। আর গ্রামের সবাইকে জানায় এই বুড়ো লোক আর মেয়র পুরো ব্ল্যাকউড বনে আফিমের রাজ্য করে রেখেছে, এমনকি গ্রামের সব বাচ্চাদের সেখানেই নিয়ে বন্দি করে রেখেছে। এসব শুনে বুড়ো আর মেয়র সেখান থেকে পালিয়ে সেই বনের দিকে যেতে থাকে। তখন বুড়ো মেয়রকে বলে এই সব তোমার বোকামির ফল, তোমার কারণেই জিয়ার ভাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। মেয়র তখন রেগে যায় আর বুড়োকে পিটিয়ে মেরে ফেলে। তারপর সে চলে আসে সেই গুহায় যেখানে সে গ্রামের সব বাচ্চাদের বন্দি করে রেখেছে। আসলে মেয়র এই সব বাচ্চাদের দিয়ে সারা বছর আফিম বানানোর কাজ করত, তাই সেই এই বাচ্চাদের চুরি করে এখানে নিয়ে আসে। আর এরাও মৃত্যুর ভয়ে কাজ করে। মেয়র তার লোকদের বলে সব বাচ্চাদের মেরে ফেলো, এরপর নিজেও সেখান থেকে চলে যায়। এদিকে লিউ আসে জিয়াকে বাঁচাতে। তখন এক মহিলা লিউকে মারতে নেয়, কিন্তু জিয়া সেই মহিলাকে শুট করে মেরে ফেলে। আর লিউকে নিয়ে জিয়াও চলে আসে সেই গুহায়। জিয়া লিউকে সব বাচ্চাদের বের করতে বলে সে যায় মেয়রকে খুঁজতে, কিন্তু তখন মেয়রের লোক সব বাচ্চাদের একটা জায়গায় নিয়ে আসে আর সেখানের পানি ছেড়ে দেয়। এই অবস্থায় বাচ্চারা সব পানিতে ডুবতে থাকে। অন্যদিকে জিয়ার সাথে মেয়রের লোকদের ফাইট শুরু হয়। জিয়া তখন মেয়রের লোকগুলোকে শুট করে মেরে ফেলে। তারপর সে মেয়রকে খুঁজে পায়, কিন্তু মেয়র চালাকি করে জিয়াকে ফেলে দেয় আর তার হাতের বন্দুকটি নিয়ে নেয়। এরপর মেয়র আবারও ওয়াটার মনস্টারকে ডাকতে বাঁশি বাজাতে শুরু করে, আর বাঁশির সুর শুনে ওয়াটার মনস্টার সেখানে চলে আসে। জিয়া ভাইয়ের এমন রূপ দেখে খুব দুঃখী হয়ে যায়, এমনকি জিয়া কাঁদতে থাকে। মেয়র তখন জিয়ার ভাইকে বলে জিয়াকে মেরে ফেলতে, কিন্তু মনস্টার মেয়রকে দেখে চিনে ফেলে এই লোকটি সে যে তাকে মেরেছিল, আর তার কারণেই ওর এই অবস্থা। তখন মনস্টার মেয়রকে মারতে তার দিকে যায়, কিন্তু মেয়র মনস্টারকে শুট করতে নেয়। জিয়া ভাইকে বাঁচাতে সামনে চলে আসে। তখনই ওয়াটার মনস্টার মেয়রকে অ্যাটাক করে মেরে ফেলে। ওয়াটার মনস্টার জিয়ার হাতে বাঁশিটি তুলে দেয়। তখন জিয়া বলে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে একা রেখে চলে গিয়েছি। আসলে আমার তখন জ্ঞান ছিল না, আর আমি কিছুই মনে করতে পারিনি। তখন ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখানো হয় যখন জিয়ার ভাই এই ভাইরাসে এফেক্ট হচ্ছিল। তখন জিয়া ওর ভাইকে বলে আমি যখনই বাঁশি বাজাবো তুমি সেখানেই চলে আসবে। আর এই কারণে যখন কোনো বাঁশির সুর মনস্টার শুনতো তখনই সে সেখানে চলে আসতো। সে ভাবতো তার বোন হয়তো তাকে ডাকছে, আর এই সুযোগটি মেয়র কাজে লাগিয়ে ওয়াটার মনস্টারকে ডেকে নিত। আর মনস্টারের ভয় দেখিয়ে গ্রামের মানুষকে বোকা বানিয়ে নিজের আফিমের কাজ করাতো। জিয়া তখন তার ভাইকে জড়িয়ে ধরে। এরপর ওয়াটার মনস্টার আসে বাচ্চাদের বাঁচাতে।
তারা সবাই দেখে সেখানকার পানি কমে যাচ্ছে। আসলে ওয়াটার মনস্টার সেখানে থাকা পাথরের দরজাটি নিজের বডিতে তুলে নেয়, আর এই কারণে পানি কমতে থাকে। পাথর অনেক ভারী ছিল আর মনস্টারও অনেকটা আহত ছিল, তাই দরজাটি মনস্টারের উপরে পড়ে যায় আর সেখানেই ওয়াটার মনস্টারের মৃত্যু হয়। জিয়া ভাইকে হারিয়ে অনেক কাঁদতে থাকে। এদিকে গ্রামের সবাই তাদের বাচ্চাদের ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর তারা গ্রামের মনস্টারের মন্দিরটিও ভেঙে ফেলে। এবার জিয়া শহরের উদ্দেশ্যে রওনা হবে। লিও জিয়ার জন্য অনেক দুঃখী ছিল, কিন্তু সে জিয়াকে বলে গ্রামের দেখাশোনা এখন থেকে লিও করবে। এরপর গ্রামের সবাই আনন্দের সাথে জিয়াকে বিদায় দিয়ে দেয়। এর সাথে মুভির সিন এখানে শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।